এরপর মৈনাক সসম্মানে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বিদেশে পড়তে যাওয়ার কথা হয়, কিন্তু মৈনাক বাবার অর্থে বিদেশে যেতে রাজি হয় না। তার মা বলেন, ঠিকই করেছিস, ওই বাপের টাকায় তোর পড়তে যেতে হবে না। আমার গয়না আছে, বাবা বিয়ের সময় দিয়েছিলেন, তার সব বিক্রি করে দেবো। আর বাবার বাড়িটা তো একমাত্র সন্তান হিসেবে আমারই প্রাপ্য, তা দরকার হলে ওটাও বিক্রি করে দেবো। তোকে বাবার কাছে হাত পাততে হবে না। তোমার তো কিছুই থাকলো না মা, তোমার তো কিছুই থাকলো না মা, আমার তো তুই থাকলি, এর চেয়ে বড় গয়না আর মেয়েদের কি লাগে বলতো। মাই তার বিদেশে পড়তে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন, বাবাকে অগ্রাহ্য করে। মার এই ব্যবস্থা বাবা মোটেই সহজ মনে মেনে নেননি। অনেক ঝামেলা অশান্তি করেছিলেন, কিন্তু মা ছেলে একদম নির্বিকার থেকে ব্যাপারটা সামলে নিয়েছিলেন। মা যে কী করে এত না বলা কথা বুঝে ফেলেন, সে কথা মৈনাক বুঝতে পারে না। একদিন যাবার আগে হঠাৎ একদিন মৈনাককে বললেন, হ্যাঁ রে, নেহার কী খবর? ওর সাথে যোগাযোগ করেছিস তো? ওকে বলেছিস তো যে তুই এতদিনের জন্য বিদেশে পড়তে যাচ্ছিস? মৈনাক ভীষণ অবাক হয়ে বলেছিলেন, লজ্জাও পেয়েছিলেন ভয়ানক। কোনো রকমে মুখ নামিয়ে বলেছিলেন, তুমি কি করে জানলে এত? মায়েদের সব জানতে হয়। ভালোই করেছিস, তা নইলে তোর বাবা হয়তো নিজের মতন কাউকে তোর ঘাড়ে চাপিয়ে দিত। মৈনাক মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরেছিলেন। মা বললেন, তা হ্যাঁ রে, ওর বাবা মার সাথে কোনো কথা বলেছিলি? মৈনাক মায়ের ঘাড়ের কাছে মুখ গুজে বললেন, এখন কি করে বলবো মা, আগে আমি ফিরি তবে তো। মা ছেলের কথা শুনে বলেছিলেন, দেখো ছেলের কাণ্ড, তা বলবি না? ওরা তোর জন্য কতদিন অপেক্ষা করবে? নইলে ওরা তো অন্য জায়গায় মেয়ে বিয়ে দেবে। মৈনাক বললেন, অপেক্ষা তো করতেই হবে মা, যদিও মন থেকে আমায় চায়। তাহলে তুই কি অপেক্ষা করবে? মা বললেন, উফ, তর্ক করিস না। মেয়েরা যে কত অসহায় তা তোরা কি করে বুঝবি? ওর বাবা যদি ওকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন ওর কিছু করার থাকবে? মৈনাক তখন খুব যেন ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাড়াতাড়ি বললেন, তাহলে কি হবে মা? কালই ওদের তোমার কাছে একবার আসতে বলি। মা বললেন, না না, এখানে আনিস না। তোর বাবা যদি বাড়িতে থাকে, ওদের সাথে অসভ্যতা করবে, না হয়তো অপমান করবে। তার চেয়ে তুই আগে গিয়ে কথা বলে রাখ, পরে দরকার হলে আমি যাব। মায়ের এই কথায় মৈনাক খুব বিপদে পড়েছিলেন। কি করে গিয়ে নিজের কথা নিজে বলবেন ভেবে পাচ্ছিলেন না। তাও অনেকবার গোপনে আয়নার সামনে দাঁড়িয়ে মহড়া দিলেন, তারপর সাহসে বুক বেঁধে ওদের বাড়ি চলে গেলেন। তখন সবে আষাঢ় মাস, রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে বেশ আম কাঁঠালের পাকা গন্ধ, একটা মিষ্টি সুন্দর গন্ধ জমে উঠেছে। এই সময়টা বেলজুই বেশ লাগে। ওদের বারান্দায় টবে কত রকম ফুল লাগিয়েছে, তার মধ্যে বেলজুইও রয়েছে। বারান্দা থেকে বেলজুইয়ের গন্ধ ভেসে আসছে। সন্ধ্যার মুখে ওদের বাড়ি গেলেন। ওর বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন, আর দাদা কোথাও বেরিয়েছে। বাড়িতেও একাই ছিল। ও তখন একলাই ছিল। ঘরে ঢুকতেই মৈনাক বললেন, আজ কিন্তু তোমার বাবা মার কাছে এসেছি, খুব দরকারি একটা কথা বলতে এসেছি। স্নেহার মুখটা মলিন হয়ে গেল। বলল, ও আমার কাছে আসনি? আমি তো ভাবলাম এতদিন পর আমায় মনে পড়েছে। আচ্ছা, এতদিন পরীক্ষা ছিল না, কি করে আসবো বলো তো? তারপর একটু ছেলে মানুষই আবেগে স্নেহাকে হঠাৎ
দুহাত দিয়ে নিজের কাছে টেনেছিলেন। ওর থুতনিটা তুলে ধরে বলেছিলেন, ওরে বাবা, এত রাগ করে? কথাটা তো আমাদের নেই, তাই ওদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। কি কথা? ঠিক আছে, আগে তোমার মত নিয়ে নি, তারপর ওদের জানাবো। স্নেহা ভয়ে চোখ তুলে তাকালো মৈনাকের দিকে। স্নেহা, আমি সব 2 বছরের জন্য বাইরে যাচ্ছি এফআরসিএস করতে। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? স্নেহা জল ভরা চোখ তুলে তাকালো, কান্না ভরা গলায় বলল, সে তো করতেই হবে, কিন্তু কতদিন তোমায় না দেখে থাকবো কি করে? আমি যে এই কদিনেই হাঁপিয়ে পড়েছিলাম। মৈনাক ওকে আরো কাছে টেনে এনে বললেন, আমায় আমায় জানো আমায় আমার জন্যে স্নেহা পারবে না আমার জন্যেই না দেখার কষ্ট মেনে নিতে? স্নেহা মৈনাকের বুকে মুখ গুজে উত্তর দিয়েছিল, হ্যাঁ পারবো, কষ্ট হবে খুব, তবুও মেনে নেব, শুধু তোমার জন্য। কেমন লাগছে ধারাবাহিকটা শুনতে? ভালো লাগছে? একটু লাইক শেয়ার কমেন্ট করো। যদি একটু সম্ভব হয় আমি আবার গল্পটা লিখেও দেবো, যদি আমার শরীর দেয় বা সম্ভব হয় আমি গল্পটা লিখে দেবো।